আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। মানুষের সময়কে এই যে নষ্ট করে, যারা রোগে আক্রান্ত হয় তাদের কি পরিমাণ সময় যে নষ্ট হয়, অর্থ নষ্ট হয় এবং টেনশন থাকে, যা যে আক্রান্ত হয় তাছাড়া কেউ বুঝতে পারে না। এই আক্রান্ত সময় হলে আপনি দেখেন একদিক দিয়ে সময় নষ্ট হচ্ছে, আরেকদিক দিয়ে অর্থ তো যাচ্ছেই, আরেক দিয়ে টেনশন। আর হচ্ছে উন্নয়ন তো হচ্ছেই না। এই এতগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ এই একটা রোগে আক্রান্ত হওয়ার কারণে। আর এই রোগের ভিতরে যে রোগগুলো সবচেয়ে বেশি আক্রান্তর কারণে মানুষের সময়, অর্থ নষ্ট হয়, এর ভিতরে অন্যতম হচ্ছে ক্রনিক ডিজিজ। আর ক্রনিক ডিজিজের ভিতরে অন্যতম কিছু রোগ আছে, যে আইবিএস এর সমস্যা। আইবিএস এর সমস্যা কিন্তু দীর্ঘদিন ভোগে মানুষ। এমনও রোগী পাইছি যে ২০ বছর ধরে আইবিএস এর সমস্যায় ভুগতেছে, কিন্তু চিকিৎসা করেও কোনো উপায় হচ্ছে না। অনেক টাকা খরচ করে, ১ লাখ, ২ লাখ, ৫০,০০০ এত টাকা নষ্ট করেছে যে এখন প্রায় হতাশা যে কি ট্রিটমেন্ট করবে। রোগই ভালো হয় না, ডাক্তাররা বলে আপনার কোনো রোগ নাই, কিন্তু রোগ ভালো হয় না। এইভাবে তো আর একজন মানুষ কতটা বিরক্তিকর সমস্যা থাকে। এই বিরক্ত দীর্ঘমেয়াদী পেটের পীড়াই হচ্ছে আইবিএস। এর সাথে একটা অন্যতম কারণ হচ্ছে মানসিক টেনশন, ডিপ্রেশন, হতাশা। এই সমস্যাগুলা যখন একজন মানুষকে ধীরে ধীরে কুরে খায়, তখন তার আর সমস্যার সমাধানের জন্য উঠে পড়ে লেগেও যখন সমাধান হয় না, তখন এমন এক বিরক্তিকর, অস্বস্তিকর অবস্থায় পড়ে যে সে একবার পুরা জীবনকে হতাশা মনে করে। যে একজন মানুষ দিনের ভিতরে কয়বার বাথরুমে যেতে পারে? ৩ বার, ৫ বার, ৭ বার। আর যাদের আইবিএস এর সমস্যা থাকে, ৩ টা টাইপের ভিতরে ডায়রিয়াল টাইপ যাদের আইবিএস হয়, তাদের তো বাথরুমে দিনের ভিতরে কয়বার যেতে হয়? অসংখ্যবার, এবং অস্বস্তি তো দূরই হয় না। কর্মক্ষেত্রে গিয়েও দেখা যায় একটু পরে বাথরুমে যেতে হয়। আবার এর উল্টা যাদের কোষ্ঠকাঠিন্য আইবিএস হয়, এদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা ৩ দিন ৪ দিন হয় বাথরুমে যায় না, পেট ব্যথা করে, ব্লটিং এগুলা দেখা যায়। আবার যখন তাদের উভয় প্রকার হয়, অর্থাৎ আইবিএস-এম মানে মিশ্র প্রধান, তাদের কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া কিছুদিন পরই হতে থাকে। এই সমস্যাগুলো আপনি সমাধান তখনই পাবেন, আপনি নির্দিষ্ট পরিমাণে একজন ডাক্তারের, অভিজ্ঞ বিএইচএমএস হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি চিকিৎসা নেন, তার অ্যাডভাইস ফলো করেন এবং নিয়মিত চিকিৎসা, ফুড চার্ট মেইনটেইন করেন, রেগুলার জীবন মেইনটেইন করেন, ডিপ্রেশন থেকে বের হওয়ার চেষ্টা করেন এবং আপনাকে যা ফলো করতে পারে ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে ইনশাআল্লাহ দ্রুত সমাধান পাবেন। আর আরেকটা কথা, যে আইবিএস কিন্তু কোনো গঠনগত কোনো সমস্যা না। এটা হচ্ছে ফাংশনাল সমস্যা। আইবিএস কোনো গঠনগত সমস্যা না। এটা হচ্ছে ফাংশনাল আর কার্যগত সমস্যা। আর কার্যগত সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ১০০ তে ১০০ কাজ করে। সেজন্য বলব, আপনার সমস্যার সমাধানের জন্য একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। ইনশাআল্লাহ আপনার সমস্যা বলেন, ডিটেইলস বলেন, আপনাকে প্রেসক্রিপশন করে ভালো মতে দেখে শুনে ব্যক্তি স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে চিকিৎসা করবে, ইনশাআল্লাহ আপনি ভালো হবেন। আর রোগ সম্পর্কে, আইবিএস সম্পর্কে, যেকোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা থাকলে আমাদেরকে মেসেজ, কল করতে পারেন। আমাদের আইডিকে ফলো করে রাখেন। ইনশাআল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল রিলেটেড, রোগ রিলেটেড, ডাক্তারি রিলেটেড পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।